নির্বাচন প্রাককালে বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল 6 জন ব্যক্তি। নির্বাচনের আগে শক্ত হলো ঘাসফুল শিবির। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভার যোধঘনশ্যাম অঞ্চলের গিরিবালা বুথের 6 জন ব্যক্তি বিজেপি ছেড়ে যোগদান করল তৃণমূলে। দাসপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস হুদায়েতের হাত ধরে যোগদান করে তারা। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী এক ব্যক্তি বলেন, বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আশা রেখে আমরা তৃণমূলে যোগদান করলাম। যদিও এই যোগদান বিষয়ে দাসপুর বিধানসভা তৃণমূল প্রার্থী আশিস হুদায়েত বলেন, বিজেপি কথা দিয়েছিল উন্নয়নের কাজ করবে কিন্তু উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে ওরা যুক্ত হয়। অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করাকে নিয়ে কটাক্ষ করেছেন দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা। তিনি বলেন, যেই 6 জনের কথা বলা হচ্ছে সেই 6 জনের মধ্যে 3 জন তৃণমূল কর্মী, বাকি 3 জন বিজেপি কর্মী। আজ দাসপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী আশিস হুদায়েতের কাছে গিয়েছিল একটা রাস্তার দাবি নিয়ে। সেই দাবিটি মানবার জন্য তিনি শর্ত দেন, যে কোনো মূল্যে তাদেরকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে হবে, তাহলেই একমাত্র রাস্তাটা হতে পারে। তবে এই গিরিবালা বুথে নির্বাচনে বিজেপি জিতছে। উপস্থিতিতে আমরা তাদেরকে আমাদের দলের পতাকা তুলে দিচ্ছি। সবাই এসো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আশিস হুদায়েত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আশিস হুদায়েত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা এর আগেও ভোট দিয়ে তারা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, তো আমরা কিছু উন্নয়ন দেখতে পাইনি। তো আমরা মমতা ব্যানার্জির উপর একটা আশা রেখে আমরা তৃণমূলে জয়েন করলাম। তো আশা করি পরে আমাদের কাজ সম্পন্ন হবে যেটা আমরা চেয়েছি, তো ওই জন্য জয়েন করেছি। আজকে আমরা দেখলাম যোধঘনশ্যাম অঞ্চলের গিরিবালা বুথ থেকে 6 জন যুবক বিজেপি ছেড়ে তৃণমূলের সঙ্গে যোগদান করলেন। এই বিষয়ে আপনি কি বলবেন? এটাই হওয়ার ছিল, কারণ ওরা পরপর 2টো টার্ম পঞ্চায়েতে ওই এলাকা থেকে বিজেপি প্রার্থীকে ওরা ভোট দিয়ে জিতিয়েছিল। তারা কথা দিয়েছিল বিভিন্ন উন্নয়নের কাজ করবে, উন্নয়ন করেনি। আসলে মোদী শিষ্যরা তাদের যা কাজ হয়ে যায়, কথা দেয়, কথা রাখে। আর ওরা পরপর অন্যান্য বুথে কাজ রেখেছে যে কথাগুলি যারা বাংলার সম্মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে সেখানে জয়ী হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে কাজের একেবারে বন্যা বইছে। স্বভাবতই ওরা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের যে সমস্ত কার্যকলাপ দেখে ওরা সন্তুষ্ট হয়ে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিষ্ঠিত দল। দেখুন, আজকে সকালে যে খবরটা আমাদের কাছে আসলো যে তৃণমূলে নাকি আমাদের বিজেপির কিছু কর্মীরা জয়েন করেছে, আমি প্রথমে আশ্বস্ত করি আমি ছবিটা দেখেছি। যিনি এখানকার তৃণমূলের প্রার্থী হয়েছেন তার ডান দিকে এবং বাম দিকে যারা দাঁড়িয়ে আছে সমস্ত তারা তৃণমূলের পরিচিত কর্মী। বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করার যে দাবি করা হচ্ছে 6 জনের কথা, সেই 6 জনের মধ্যে 3 জন কিন্তু তৃণমূলেরই ভোটার। আর যে 3 জন বিজেপির ভোটার তারা মূলত গিয়েছিলেন একটি রাস্তার দাবি নিয়ে। সেই দাবিটি মানবার জন্য বা সেই রাস্তাটি করে দেওয়ার জন্য তিনি শর্ত দেন যে কোনো মূল্যে তাদেরকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে হবে, তাহলে একমাত্র রাস্তাটি হতে পারে। তো রাস্তার প্রয়োজনে তারা সেই শর্তে রাজি হয়েছে এবং তারা তৃণমূলে জয়েন করেছেন ওই 3 জন। তবে তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে তারা বিজেপিতে ছিল, বিজেপিতে আছে এবং ভবিষ্যতেও তারা বিজেপিতেই থাকবে। আমি আপনাদের খবর বা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দাসপুরবাসীকে আমি এটা নিশ্চিত করে দিতে চাই যে আপনারা আগামী 4 মে যখন রেজাল্ট বেরোবে আপনারা দেখবেন যে ওই 252 নম্বর বুথ গিরিবালা বুথে বিজেপি অন্তত 152-র বেশি ভোটে জয়লাভ করছে। শুধু তাই নয়, আমি আরও আশ্বস্ত করে দিই, যোধঘনশ্যাম গ্রাম পঞ্চায়েতের যে টোটাল রেজাল্ট হবে তাতেও তৃণমূল পিছিয়ে থাকবে। সঙ্গে আরও একটা বিষয় নিশ্চিত করে দিই, যিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের, তিনি তার নিজের বুথে এর আগেও 2বার হেরেছেন। ভারতীয় জনতা পার্টির কর্মীরা ওখানে তাকে হারিয়েছে, ওখানকার মানুষ তাকে হারিয়েছে। আগামী এই যে নির্বাচন যেটা 23শে এপ্রিল হচ্ছে,
সেই নির্বাচনেও তার নিজের বুথে তিনি হারবেন, তার পাশের বুথে তিনি হারবেন। সর্বোপরি তিনি দাসপুর বিধানসভা থেকে পরাজয় স্বীকার করবেন এবং 4 মে আমাদের প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমাদের তপনদা বিপুল মার্জিনে জয়লাভ করবে। ফলে এই ধরনের 2-1টি তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়ে বিজেপির ভোট সমর্থন তিনি কমিয়ে নিতে পারবেন। যে আনন্দে তিনি আছেন, এই আনন্দটা সাময়িক আনন্দ।